আর আজ কিন্তু বাড়িতে সারাদিন থাকবো একা আমি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কল চলে এসেছিল আমার বোথ হ্যান্ড 250 টাকার যে অফারটা দিয়েছিলাম নেল এক্সটেনশনের সেই বুকিং। তো দেখো আজকে বুকিংটা আমি নিয়েছিলাম 3:30 থেকে, তো চলে এসছে। তোমরা কিন্তু করতে চাইলে তাড়াতাড়ি ডিএম করো আর তাড়াতাড়ি গিয়ে আমার প্রোফাইলে করা কাজগুলো দেখে আসো আমি কেমন নেল এক্সটেনশন করেছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে করে নিচ্ছিলাম নিজের স্কিন কেয়ার। তো দেখো ঘুম থেকে উঠেই চলে যাই রান্নাঘরে। আর আজকে দেখো ব্রেকফাস্টে আমি কি বানিয়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, রান্নাঘরে যেন মনে হচ্ছে বহু বছর পরে এসেছি। কখনো কখনো একা থাকতে গেলে নিজেকে মনে হয় যেন একা তো না, যেন বোকা। হ্যাঁ, ছোটবেলা থেকে কিন্তু একাই থেকেছি বলতে পারো। তোমাদের সঙ্গে জানি না শেয়ার করেছি কি না। হ্যাঁ, একদম ছোটবেলায় থাকতাম হোস্টেলে। হ্যাঁ, তবে হোস্টেলে ছিল অনেক টিচার, অনেক বন্ধু বান্ধব, তবে তারা কিন্তু কেউ আপন নয়। তাদেরকে আপন করতে চাইলেও কিন্তু তারা কখনো আপন হয়নি। আজ দেখো বড় হয়ে গেছি, কে কোথায় ছিটে চলে গেছে সেই বন্ধু বান্ধব কেউই কিন্তু নেই। আর আপন বলতে আমি কিন্তু বুঝি শুধুই নিজের মা বাবাকে, আর কেউই কিন্তু আপন নয় আমার। করে নিচ্ছিলাম ব্রেকফাস্টে চাউমিন। তো দেখো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যখন হোস্টেলে ছিলাম তখন কিন্তু দিতে হতো গাদি গাদি টাকা, আর কিন্তু সবই যেন মুখের উপর তুলে দিত। রান্নার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবই ওখানকার মাসিরাই করতো। জামা কাপড় কাচা সবই কিন্তু ওরাই করতো। আমি শুধু পড়াশোনা করতাম আর কিছুই না। তবে হোস্টেল থাকার কিন্তু একটা আনন্দ থাকলেও দুঃখর কিন্তু শেষ ছিল না। 4 দেওয়ালের মাঝখান থেকে না বেরোতে পারতাম, আর সপ্তাহে একদিন মাত্র মা বাবার সঙ্গে কথা বলতে পারতাম, তাও মাত্র 20 থেকে 15 মিনিটের জন্য ফোনে। আর ধরো যাদের পার্সোনাল ফোন ছিল তারাও কিন্তু ফোনটা পেতো না, তারা পেত শুধুমাত্র রবিবার দিন 1 ঘন্টার জন্য। হ্যাঁ, এটাই কিন্তু ছিল আমাদের হোস্টেলের রুলস। আরও অনেক রুলস ছিল, তবে সেগুলো তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। দেখো চাউমিন কিন্তু আগে পরে কখনো সেইভাবে করিনি, মা করেছে সেটাই দেখেছি। তো আজকে দেখো আমি করে নিচ্ছিলাম। তবে চাউমিনের একটা জিনিস কিন্তু খুবই ভালো হয়েছিল, একটা চাউমিনের কিন্তু গায়ে গায়ে লেগে যায়। তো দেখো এটা ছিল আমার চাউমিনের ফাইনাল রেজাল্ট। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি এখানে টেস্ট করে তোমাদেরকে বলবো, নিজে খেয়েছি বা নিজে করেছি বলে ভালো বলবো না। দেখো চাউমিনের সব কিছুই ঠিক ছিল, তবে আমি একটু লবণ খাই, তো সেই অনুযায়ী লবণটা প্রচণ্ড কম হয়ে গেছিলো। তবে যারা লবণ কম খায় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল। এখানে দেখো চাউমিন আমি সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। আজ তোমাদেরকে বললাম বাড়িতে থাকবো একা। সত্যি বলতে একাই কিন্তু সব সময়ের জন্য থাকি। হ্যাঁ, তোমাদের সঙ্গে এই ঘটনা অন্যদিন বলবো। তারপর দেখো চলে আসি ছাদে, কিন্তু মেঘ করেছিল। কথায় আছে না, একা তো না যেন বোকা। আবার কিন্তু কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। হ্যাঁ, কথাটা গানের মাধ্যমে শুনেছি আর মায়ের মুখে বহুবার শুনেছি। কিছু কিছু গান আছে যার কিন্তু মাথা মুন্ডু আমরা কিছুই বুঝতে পারি না, আর কিছু কিছু গান আছে সে মানে